ভেড়ার খামার করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর ইসলাম। সংসারের খরচ চালিয়ে অতিরিক্ত অর্থ সঞ্চয় করছেন তিনি। বেকারদের চাকরির পেছনে না ছুটে খামার দেওয়ার পরামর্শ সচেতন মহলের। এদিকে পরামর্শ ও সহযোগিতা করে পাশে থাকার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ রফিকুল আলমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অভাবের সংসারে 50,000 টাকা ঋণ নিয়ে 11টি ভেড়া নিয়ে খামার শুরু করেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর গ্রামের মাহিদুর ইসলাম। এরপর আর পেছনে তাকাতে হয়নি। পরে তা বেড়ে দাঁড়ায় 130টিতে। ইতোমধ্যে তিনি 50টি বিক্রি করেছেন। প্রতি মাসে সব খরচ বাদে তার আয় 30,000 টাকা। সংসার সন্তানদের লেখাপড়া খরচ চালানোর পর অতিরিক্ত অর্থ সঞ্চয় করছেন। রহনপুর বাজার থেকে 11টা ভেড়া কিনে আমি এই ছোট খামার একটা আরম্ভ করছি। আল্লাহ দিলে ভালোই রেজাল্ট, বেচা কিনারও ভাব পেলাম। পরে আস্তে আস্তে আমাদেরও আস্তে আস্তে সুখ হতে লাগলো। তো ভেড়া পালনে আমার ভালো উৎসাহিত হয়েছে এবং ইনকামও ভালো করছি। তৈরি করেছেন অন্যের জন্য কর্মসংস্থানও। আমি মাহিদুর ভাইয়ের খামারে অনেক দিন থেকে কাজ করি। যে বেতন পাই সে বেতনে সংসার চলে। মহিদুরকে দেখে আশেপাশের লোকজনও ভেড়া পালনে আগ্রহী হচ্ছেন। শিক্ষিত বেকারদের চাকরির পিছনে না ছুটে ভেড়ার খামার দেওয়ার পরামর্শ সচেতন মহলের। চাকরির পিছনে না ছোটাছুটি করে যদি এই ধরনের উদ্যোগ নিলে স্বাবলম্বী হতে পারবে। কেউ উদ্যোক্তা হতে চায়, তবে সে অল্প সংখ্যক ভেড়া নিয়ে কাজ শুরু করলে ইনশাল্লাহ সামনের দিকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। উদ্যোক্তাদের উৎসাহ ও সহযোগিতা দিয়ে পাশে থাকছে প্রাণী সম্পদ বিভাগ। ভেড়ার খামারিরা, ছাগলের খামারিরা আসে আমাদের এখানে পরামর্শ গ্রহণ করে। আমরা তাদের সাধ্যমতো কৃমিনাশক সাপ্লাই দেই। তরুণ উদ্যোক্তারা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে খামার তৈরি করলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তরুণ সমাজের বেকারত্ব লাঘব হবে বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।